পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু পৌরসভা মাদ্রাসার শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য এই মুহূর্তের অত্যন্ত বড় আপডেট। তাহলে কি পুজোর আগে বেতন বৃদ্ধি হবে না চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের, যারা এই মুহূর্তে বঞ্চিত, যাদের বেতন বৃদ্ধি এখনও করেনি রাজ্য সরকার? বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, পার্শ্ব শিক্ষক সংগঠনের পক্ষ থেকে হাজার হাজার পার্শ্ব শিক্ষক ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইমেল করেছেন, মুখ্যমন্ত্রীর ইমেল করেছেন, শিক্ষামন্ত্রীর পেজে গিয়ে কমেন্ট করেছেন, ইমেল করেছেন। তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য পার্শ্ব শিক্ষকরা চরমভাবে অসহায়, পার্শ্ব শিক্ষকরা নিদারুণ কষ্টে রয়েছে, তাদের অর্থাভাবে সংসার চলছে না এবং এই দুর্গাপুজোতে তাদের কাছে কিছুই ভালো লাগছে না। এই পুজোটা তাদের কাছে পুজো নয়, কারণ তারা প্রায় 15 বছর 20 বছর ধরে শিক্ষকতার কাজের সঙ্গে যুক্ত, কিন্তু এই মুহূর্তে যে ভাতা বা যে বেতন তারা পাচ্ছে, যে বেতন বা যে ভাতা তাদেরকে সরকার দিচ্ছে, সেটা পর্যাপ্ত নয়। রূপশ্রী কন্যাশ্রী প্রকল্পের কর্মীদের বেতন বাড়ানো হয়েছে, 21,000 টাকা তাদের বেতন হয়েছে, কিন্তু পার্শ্ব শিক্ষকদের হাতে 10,000 13,000 টাকা। সরকারের একাধিক প্রকল্পের কাজ তারা করে, তারা স্কুল ছুটদের স্কুলমুখী করেছে, তারা শিক্ষকতার কাজে যুক্ত, তারা স্কুলে স্থায়ী শিক্ষকের সমান কাজ করে, বিভিন্ন প্রকল্পে তারা কাজ করে, পোশাক দেওয়া থেকে শুরু করে, সাইকেল বিতরণ থেকে শুরু করে, দুয়ারে সরকার থেকে শুরু করে সরকারের একাধিক কাজে যুক্ত এই পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে শিক্ষাবন্ধুরা। কিন্তু তা সত্ত্বেও, একটা পজিটিভ আশ্বাস থাকা সত্ত্বেও পুজোর আগে তাদের বেতন বৃদ্ধির ঘোষণা কিন্তু এখনও করেনি রাজ্য সরকার। হাতে মাত্র আর কয়েকটা ঘন্টা বাকি রয়েছে। অর্থাৎ এখন যে প্রশ্ন, তাহলে কি আর বেতন বৃদ্ধি হবে না? তাহলে কি আর বেতন বৃদ্ধি হলো না? যদিও সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা একটা বার্তা দিয়ে রেখেছেন, যদি পুজোর আগে না হয় পুজোর পরে হবে। এবং এই বিষয়ে আমরা চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনের নেতৃত্ব মইদুল ইসলামকে ফোন করেছি। তিনি সাক্ষাৎকার দেননি, কিন্তু একটা বিষয়ে তিনি পরিষ্কার দাবি রেখেছেন, পুজোর আগেই তাদের বেতন বা ভাতা বৃদ্ধির তারা কথা বলেছিলেন, সেইভাবেই সরকার আশ্বাস দিয়েছে, সরকারকে তারা বোঝাতে পেরেছে। যদি না হয় তাহলে কিন্তু পুজোর পরে তারা ঝাঁপিয়ে পড়বেন, অবশ্যই বেতন বৃদ্ধি করবেন এই সকল বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীদের। তার বক্তব্যের সারমর্ম এটা। কিন্তু সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের বিশ্বাস করছে না সাধারণ শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন, যারা বঞ্চিত পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু বা পৌরসভা মাদ্রাসার যারা কর্মী রয়েছেন। বন্ধুগণ, একই কথা বলেছেন, আপনাদেরকে জানিয়ে রাখি, রমিউল ইসলাম বলছেন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু হাওয়াই তিনি কোনো কথা বলবেন না যতক্ষণ না পর্যন্ত সরকার রাজি হচ্ছে, জিও বের হচ্ছে। প্রয়োজনে তিনি যেদিন জিও হবে তার পরের দিন বলবে, কিন্তু তার আগে তিনি কিছু বলবেন না। কিন্তু তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তার চেষ্টায় কোনো খামতি নেই। এবং সেই সঙ্গে একটা বার্তা দিয়েছেন যে সকলেই সরকারের সঙ্গে থাকুন, সরকারের বিরোধিতায় না গিয়ে সরকারের সাথে থেকে সরকারকে একটা বার্তা দেওয়া যে সরকারের পাশে তারা রয়েছেন। চুক্তিভিত্তিক শিক্ষকরা অবশ্যই তাদের বেতন বৃদ্ধি করবে সরকার। একটা গভীর আস্থা রয়েছে রমিউল ইসলামের, পার্শ্ব শিক্ষক সংগঠনের অন্যতম নেতৃত্ব রমিউল ইসলামের সরকারের প্রতি। ঠিক অপরদিকে পার্শ্ব শিক্ষক সংগঠনের আরও নেতৃত্বরা কিন্তু ইতিমধ্যেই মাথা চাড়া দিয়ে উঠেছেন। তারা দীর্ঘদিন থেকে চুপ ছিলেন, তারা বিশ্বাস করেছিলেন তারাও যে হয়তো এবার সরকার বেতন বৃদ্ধিটা করবে। পজিটিভ আশ্বাস, পজিটিভ আলোচনার গল্প এতদিন থেকে আমরা শুনে আসছি। বন্ধুগণ, ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখেছেন নদিয়ার কৃষ্ণনগরে পার্শ্ব শিক্ষকদের সাধারণ সভা অনুষ্ঠিত হতে চলেছে। 6 তারিখে এই সভা হবে, সেখানে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি সহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে। এবং সেই সঙ্গে আরও যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু হাইকোর্টমুখী হতে চাইছেন। তারা কেসের মাধ্যমে তাদের হকের দাবি, ন্যায্য দাবি আদায় করার জন্য তারা কিন্তু আবার ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন। অর্থাৎ পুজোর পরও বেশ কয়েকটা দিন কিন্তু দেখবেন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা, তারপর কিন্তু তারা বৃহত্তর আন্দোলনে যাবেন, প্রয়োজনে হাইকোর্টে দৌড়াবেন, আইনি পদক্ষেপ নেবেন এবং একটা চরম তারা আন্দোলন গড়ে তুলবেন, যে ধরনের কিন্তু ইঙ্গিত রয়েছে। এবং তার থেকেও একটা বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই পার্শ্ব শিক্ষক সংগঠনের, বিশেষ করে বিজেপি পার্শ্ব শিক্ষক সংগঠনের পক্ষ থেকে একটা বড় বার্তা আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে। তারা বলেছেন তারা শিক্ষা প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে তারা দেখা করেছেন এবং সুকান্ত মজুমদার তাদের বেতন বৃদ্ধি ভাতা বৃদ্ধির বিষয়ে
কেন্দ্রের কাছে প্রস্তাব রাখবেন, যেমনটা তারা দাবি করছেন, এবং সেই সঙ্গে রাজ্য সরকারের উপর চরম একটা চাপ সৃষ্টি করবেন, যাতে করে এই বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীরা, যারা দেশ গড়ার কারিগর, যারা দীর্ঘদিন ধরে শিক্ষার সঙ্গে যুক্ত, কিন্তু আজও তাদেরকে অর্থাভাবে কাটতে হচ্ছে, তাদের কিভাবে যে দিন চলবে সেটাই তারা জানে না। অর্থাভাবে, অনাহারে, বিনা চিকিৎসায় তিলে তিলে মরতে হচ্ছে অর্থের অভাবে। তারা আমাদের সঙ্গে অনেকেই যোগাযোগ করেছেন। আজকে সকাল থেকে পার্শ্ব শিক্ষক এসএস ক্যাম্প শিক্ষাবন্ধুদের অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী প্রত্যেকের সঙ্গে তারা প্রত্যেকের ইমেল আইডিতে ইমেল করেছেন, তাদের পেজে গিয়ে তারা কমেন্ট করেছেন, তাদের অর্থাভাব, তাদের কষ্টের কথা, তারা সরকারের কী কী কাজ করেন প্রত্যেকটা বিষয় তারা তুলে ধরেছেন। সেই সব রিপোর্ট আমাদের চ্যানেলে দিয়েছেন। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, আবার কিন্তু একটা বড়সড় আন্দোলন হতে পারে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের, যেমনটা কিন্তু ইঙ্গিত রয়েছে নেতৃত্বদের, এবং এই আন্দোলন হবে শেষ আন্দোলন, এই আন্দোলন হবে চরম আন্দোলন। বন্ধুগণ, সরকারপন্থী শিক্ষক সংগঠনের নেতৃত্বদের আমরা আজকে বারবার ফোন করেছি, অনেকেই ফোন তুলেছেন, কেটে দিয়েছেন, অনেকে আবার কথা বলেছেন। এখনও তারা আশাবাদী যে বেতন বৃদ্ধি হবে, এবং বেতন বৃদ্ধির ফাইল রয়েছে বিকাশ ভবনে, সেই বিষয়েও তারা কিন্তু নিশ্চিত। কিন্তু যতদিন না পর্যন্ত জিও বের হচ্ছে ততদিন না পর্যন্ত তাদের কিন্তু বিশ্বাস নেই। এবং যদি সরকার বেতন বৃদ্ধি না করে, যদি এই যে পজিটিভ আলোচনার গল্প দীর্ঘদিন ধরে যেটা চলে আসছে, যে বার্তাটা দিচ্ছেন সরকারপন্থী শিক্ষক সংগঠনের নেতৃত্বরা, তারা যদি তাদের আলোচনাকে সদর্থক করতে না পারে, তারা যদি তাদের আলোচনার রেজাল্ট না পায়, দীর্ঘদিনের এই বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীরা যদি উপযুক্ত পারিশ্রমিক না পায়, তাদের সম্মান না পায়, তাদের ভাতা যদি না পায়, উপযুক্ত ভাতা, তাহলে কিন্তু তারা শেষ দেখেই ছাড়বেন। এবং এই লড়াই হবে আমরণ লড়াই, যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে। এবং একই সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করা হয়েছে। তারা নাকি কথা বলেছেন, সরকারকে বেশ কিছুটা দিন সময় দেওয়া হবে, তারপরে 46,000 পার্শ্ব শিক্ষক ঝাঁপিয়ে পড়বেন কলকাতার রাজপথে, যেমনটা কিন্তু জানিয়েছেন পার্শ্ব শিক্ষক নেতৃত্ব ভগীরথ ঘোষ। বন্ধুগণ, এখন দেখার হাতে রয়েছে বাকি কয়েকটা ঘন্টা। এই ঘন্টায় কি কোনো পজিটিভ আশ্বাস, বেতন বৃদ্ধির কোনো গল্প, কোনো ঘোষণা কি করবে সরকার, সেটাই কিন্তু দেখার। সেদিকেই তাকিয়ে আছে রাজ্যের এসএসকেএমএসকে পার্শ্ব শিক্ষক শিক্ষাবন্ধু সহ পৌরসভা মাদ্রাসার সকল শিক্ষক এবং শিক্ষাকর্মী। প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে। প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।